আচ্ছা এখানে দেখো মাত্রাগত উৎপাদন। আচ্ছা মাত্রাগত উৎপাদন বিধি আমরা পড়ছি না, খেয়াল করো কিছুক্ষণ আগে উৎপাদন আপেক্ষক পড়াছিলাম, একটু আমরা আবার দেখে যাই। উৎপাদন আপেক্ষক বলছিলাম যে এখানে স্বল্পকালীন উৎপাদন আপেক্ষক থেকে আমরা কয়টা বিধি জেনারেট করছি? পরিবর্তনশীল উপকরণ অনুপাত বিধি, আর একটা হচ্ছে উৎপাদন বিধি। উৎপাদন বিধিকে আবার তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান স্থির। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির অ্যাপ্লিকেশনটা আমরা তখন দেখছি না, এটার ব্যাখ্যা, এটার সত্য, এটার সীমাবদ্ধতা, এটা কোন কোন ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেশন এটা আছে, এগুলো দেখছি। এখন আচ্ছা দীর্ঘমেয়াদী উৎপাদন আপেক্ষক নিয়ে কোনো কথা হচ্ছে না। দীর্ঘমেয়াদী উৎপাদন আপেক্ষক কাকে বলে? যেখানে সব উপকরণ কি হয়, প্রোডাকশনের জন্য যে উপকরণগুলো দিব সবগুলো কি হবে? পরিবর্তনশীল হবে। তাহলে মাত্রাগত উৎপাদন বিধি কাকে বলে? যেখানে মানে দীর্ঘকালে, এখানে সুন্দর করে দিচ্ছে, দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে, দেখো সকল উপাদান চেঞ্জ করলে কি করলে? চেঞ্জ করলে উৎপাদনের পরিমাণ যে পরিবর্তন দেখা যায় উৎপাদনে তাকে মাত্রাগত পরিবর্তন বা মাত্রাগত উৎপাদন বলা হয়। ঠিক আছে, এটা কখন? দীর্ঘকালে। কি কালে? দীর্ঘকালে। তাহলে তুমি এটা এভাবে লিখতে পারো, দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনের কারণে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় মাত্রাগত উৎপাদন বিধি বলে। আচ্ছা এই বিধিকে আবার তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? তিন ভাগে। একটা হচ্ছে ক্রমবর্ধমান উৎপাদন বিধি, ক্রমবর্ধমান উৎপাদন বিধি, হ্যাঁ, মাত্রাগত উৎপাদন বিধি। আরটা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি। আরটা হচ্ছে কি? স্থির মাত্রাগত উৎপাদন বিধি। তাহলে কয় ভাগে ভাগ করার উৎপাদন বিধিকে? কি কি? ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি, স্থির মাত্রাগত উৎপাদন বিধি। কোনটাকে? দীর্ঘকাল। আচ্ছা দীর্ঘকালে সব উপকরণ কি হয়? পরিবর্তনশীল। তার মানে আমরা দীর্ঘকালে যে ফাংশনটা ছিল কিউ ইজ দ্য ফাংশন অফ এল এন্ড কে, এলও চেঞ্জ হবে, কেও চেঞ্জ হবে। কিন্তু আমরা যে চিত্রটা আঁকি, চিত্রটা এরকম হয় না। চিত্রটা আমরা আগে কি দিতাম? এদিকে এল কে পরিবর্তন করতাম, এদিকে কিউ। তো এখন তো পরিবর্তন দুইটা হচ্ছে, তাহলে কিভাবে করবো? মনে রাখতে হবে, আগের মতো চার্ট আর হবে না। এখন চার্ট হবে সম উৎপাদন রেখা। কি রেখা? সম উৎপাদন রেখা। তোমাদেরকে পড়াচ্ছি বলে নাই প্রথম অধ্যায়ে? সম উৎপাদন রেখা বলে যে রেখার প্রতিটি বিন্দুতে সমান উৎপাদন বোঝায়, নির্দিষ্ট প্রযুক্তি সাপেক্ষে কি বোঝায়? হ্যাঁ, সমান উৎপাদন বোঝায়। মানে প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন কি হবে? ইকুয়াল। শুধু কি চেঞ্জ হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়, উপকরণ চেঞ্জ হয়ে যায়। কি চেঞ্জ হয়? মানে দুইটি উপকরণের সংমিশ্রণের মাধ্যমে নির্দিষ্ট উৎপাদন কি করে? প্রকাশ করে যে রেখার প্রতিটি বিন্দুতে। তাকে বলা হয় সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখা মনে আছে? এরকম হয়, এরকম। এটা ভূমির সাথে লাগবে না, এভাবে হবে, মনে আছে? এদিকে আমরা এদিকে এল অথবা কে, এদিকে এল অথবা কে, মানে দুইটা উপকরণের সংমিশ্রণে কি একটা উপকরণ প্রকাশ করে আর কি। ঠিক আছে, তো এরপরে মনে করো এটা, মনে করো 100 বোঝাচ্ছে কত? 100। এরপরে মনে করো এটা বোঝাচ্ছে তোমার 200। ঠিক আছে, এরপরে মনে একবার সম উৎপাদন রেখা যদি উপরের দিকে যাই তাহলে এটা বোঝায় কি? উৎপাদন বাড়তেছে। নিচের দিকে আসলে এটা কমতেছে। তো এখানে কত হচ্ছে? 200 হয়েছে। এরপরে মনে করা হয়েছে কত? 320। এটা 200। ঠিক আছে, 100, 200, এরপর হচ্ছে 320। আচ্ছা পরিবর্তনটা বের করো তো। প্রথমে কত? 100 থেকে 200 পরিবর্তন কত হয়েছে? 100। এরপর পরিবর্তন কত হয়েছে? 120। আচ্ছা তুমি বলো পরিবর্তন বাড়ছে না কমতেছে? তাহলে এটা কোন মাত্রাগত উৎপাদন বিধি? ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি। ঠিক আছে, আচ্ছা এরকম আঁকতে পারবে না? এরপর হচ্ছে এল এন কে যখন দেখবে এরকম দিছে, এরকম দিছে, এরকম দিছে। এটা দিছে 100, হ্যাঁ, এটা দিচ্ছে মনে করো 200, হ্যাঁ, এটা দিচ্ছে মনে করো 290। ঠিক আছে, তাহলে দেখো পরিবর্তন এখানে 100, এরপর হচ্ছে 90, কমতেছে না? এভাবে আরো দিলে আরো কমবে।
মোট মোট বাড়তেছে কিন্তু প্রান্তিকটা কি কমতেছে, এটাকে বলে কি হ্যাঁ ক্রমহ্রাসমান। ঠিক আছে, যখন এরকম হবে 100 200 300 পরিবর্তন রেখা 100 এটাকে বলা হয় স্থির মাত্রাগত উৎপাদন বিধি। ঠিক আছে, তো আমরা মাত্রাগত উৎপাদন বিধি হচ্ছে কি দীর্ঘকালীন, এটাকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে, ক্রমহ্রাসমান মাত্রাগত, ক্রমবর্ধমান এবং সমানুপাতিক বা স্থির মাত্রাগত উৎপাদন। তোমরা এটা বুঝছো তো না? যখন উৎপাদন কিভাবে পারবে, হ্যাঁ তোমরা যখন এমপিটা বের করবা মানে দীর্ঘকালে, তখন যদি দেখো এটা বাড়তেছে তাহলে ক্রমবর্ধমান, কমলে ক্রমহ্রাসমান, আর এটা স্থির থাকলে স্থির মাত্রাগত বুঝাবে। ঠিক আছে, এরপরে একটা জিনিস খেয়াল করো তোমরা। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারের নাম কি ছিল? উৎপাদন ব্যয়। এই উৎপাদন নিয়ে আমরা আলোচনা শেষ। উৎপাদন উপকরণ, উৎপাদন আপেক্ষক, স্বল্পকালীন আপেক্ষক থেকে 2টা বিধি আসছে, 2টা বিধি আলোচনা হয়েছে। দীর্ঘকালীন উৎপাদন বিধি থেকে একটা বিধি আসছে মাত্রাগত উৎপাদন বিধি, সেটারও আলোচনা হয়ে গেছে। তো এখন আমাদের উৎপাদন ব্যয় কি ব্যয়? উৎপাদন ব্যয় কনসেপ্টটা খুবই ইজি। উৎপাদন ব্যয়, আচ্ছা উৎপাদন ব্যয় কাকে বলে? উৎপাদন ব্যয় কাকে বলে বলতো? উৎপাদন ব্যয় কাকে বলে? উৎপাদনের পেছনে ব্যয় বলতে কি বোঝাচ্ছে? মোট উপকরণের উৎপাদন। হ্যাঁ, তুমি উৎপাদন করতে গেলে কি লাগবে? উপকরণ লাগবে। 4টা ফ্যাক্টর লাগে না? ওই 4টা ফ্যাক্টরসের পেছনে খরচ আছে না? হ্যাঁ, তাহলে উৎপাদন করতে গেলে উপকরণের পেছনে যা খরচ হয় তাকে বলা হয় কি? মোট মানে উৎপাদন ব্যয়। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, কোন পণ্য উৎপাদনের জন্য উপকরণের যে ব্যয় নির্বাহ করতে হয় তাকে উৎপাদন ব্যয় বলা হয়। তাহলে উৎপাদন ব্যয় হচ্ছে উপকরণের পেছনে যা ব্যয় হয়, উপকরণের জন্য যা কি হয়, যা ব্যয় হয় তাকে উৎপাদন ব্যয় বলা হয়। তাকে দুজনে আমাকে ডিস্টার্ব করতেছে অনেক। আমি একটা কথা বলি না, ডিস্টার্ব হচ্ছে না? আমার ডিস্টার্ব হচ্ছে না? কথাটা বলি না, আমার ডিস্টার্ব হচ্ছে না? তোমাকে কয়বার বলছি আমি দুজনকে, তারপরেও কন্টিনিউসলি ডিস্টার্ব করে যাচ্ছে। না পড়লে ভাই আসিও না। উৎপাদন উপকরণের জন্য যা ব্যয় হয় এটাকে আমরা কি বলতেছি? উৎপাদন ব্যয়। আমি কি তোমাদেরকে জোর করে আনছি এখানে? তোমরা নিজে ঘুরে আসছো, এখানে আসছে আবার এখানে দুষ্টুমি করতেছি। আসছো অনেক দূর থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য, তো তোমরা এইভাবে করতেছো, কোনো মনোযোগ নাই। আমাকে বলতে হচ্ছে কেন এগুলো? তুমি কি বাচ্চা নাকি তোমরা? উৎপাদন ব্যয়, উৎপাদনের উপকরণের জন্য যা ব্যয় হয় এটাকে আমরা উৎপাদন ব্যয় বলে থাকি। এখন আমরা জানি ওই যে উৎপাদন আপেক্ষক কয় ধরনের? 2 ধরনের, স্বল্পকালীন দীর্ঘকালীন। তো স্বল্পকালীন দীর্ঘকালীন, তাহলে উৎপাদন ব্যয়ও 2 ধরনের হয়ে যাবে। মানে আমাদের উৎপাদনের উপরে তো নির্ভর করতেছে ব্যয়টা, তাই না? তো উৎপাদন যেহেতু 2 রকম হয়, তাহলে মানে উপকরণের উপর ভিত্তি করে, তাহলে কি হবে? 2 প্রকার। মানে উৎপাদন ব্যয় একটা হবে স্বল্পকালীন, তাই না? স্বল্পকালীন যে উৎপাদন ব্যয়টা হবে ওইখানে কয় ধরনের ব্যয় আসবে? 2 ধরনের। কারণ স্বল্পকালে আমরা কি জানি, কিছু উপকরণ হয় কি পরিবর্তনশীল, কিছু উপকরণ স্থির। তাহলে স্বল্পকালে টোটাল কস্ট কি হবে? 2টা হবে, একটা হবে ফিক্সড কস্ট আর একটা হবে ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট মানে যে উপকরণের ব্যয়গুলো স্থির সেটা হচ্ছে ফিক্সড কস্ট, যে উপকরণের ব্যয়গুলো পরিবর্তন হয় তাকে ভেরিয়েবল কস্ট। দুটোটা মিলে কি হবে? টোটাল কস্ট। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, দীর্ঘকালে কি হবে? দীর্ঘকালে সবই পরিবর্তনশীল, সেখানে টোটাল কস্ট মানে কি? অনলি ভেরিয়েবল কস্ট। অনলি কি? দীর্ঘকালে টোটাল কস্ট মানে ভেরিয়েবল কস্ট, কারণ এখানে কোনো ফিক্সড কস্ট নাই। তো তোমাদেরকে এগুলো কিন্তু 4 দিবে, বসে কি দিবে? 4 দেখে তোমরা বসা দিবা, হয়ে যাবে। কিন্তু আমি এখন 4টা কিছু দেখাচ্ছি না, আমি শুধু শেপটা দেখা দিচ্ছি। শেপটা এরকম হয়, তোমরা জানো। এই পাশে যদি আমি বাড়াই কোয়ান্টিটি, উৎপাদন কি? উৎপাদন। আর দিকে যদি আমি ব্যয়গুলোকে নির্দেশ করি, তোমরা জানো উৎপাদন যতই বাড়ায় না কেন আমার ফিক্সড কস্টটা কি হবে? স্থির। তোমার ফিক্সড কস্ট কি চেঞ্জ হয়? উৎপাদন যা বাড়াবে বাড়াও, কমার ডাজন্ট ম্যাটার, তোমার ফিক্সড কস্ট কি থাকবে? স্থির। কিন্তু ভেরিয়েবল কস্টটা কি হয়? চেঞ্জ হয়। উৎপাদন আমরা জানি ভেরিয়েবল। আচ্ছা বলো তো দেখি ফিক্সড কস্ট কাকে বলে? ফিক্সড কস্ট কাকে বলে? উৎপাদন বাড়ানো
বা কমানোর কারণে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, তাকে ফিক্সড কস্ট বলে। ভেরিয়েবল কস্ট কাকে বলে? পরিবর্তনশীল ব্যয়। উৎপাদন বাড়ানো বা কমানোর কারণে যে ব্যয়, উৎপাদনের উপর যে ব্যয় নির্ভর করে, হ্যাঁ, তাকে বলা হয় ভেরিয়েবল কস্ট। তো ভেরিয়েবল কস্ট যখন মানে তোমার উৎপাদন যখন জিরো, ভেরিয়েবল কস্টও জিরো। তো এটা এখান থেকে উঠবে, কোন জায়গা থেকে? কিন্তু উৎপাদন যখন জিরো তখন ফিক্সড কস্ট কিন্তু জিরো হবে না, কারণ ফিক্সড কস্ট তখনও থাকবে। তো এটা অনেকটা এরকম হয়, এইরকম হয় রেখাটা, বুঝতে পারছি? আর এটা ফিক্সড কস্ট, এটা কি ভেরিয়েবল কস্ট। দুটোটা যোগ করলে কি পাবো? টোটাল কস্ট। টোটাল কস্ট কিন্তু এখান থেকে উঠবে, খেয়াল রাখিও। কোন জায়গা থেকে? এই জায়গাতে করবে। কেন টোটাল কস্ট এই জায়গাতে করবে? কারণ টোটাল কস্ট হচ্ছে দুটো জিনিসের কম্বিনেশন। কি কি? ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট। তো ফিক্সড কস্ট এতটুকু নিয়ে আসছে তোমাকে, তারপরটা কেন ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট, অর্থাৎ দুটোটা মিলে টোটাল কস্ট। টোটাল কস্ট উঠবে এখান থেকে, ভেরিয়েবল কস্ট উঠবে জিরো থেকে। আর ফিক্সড কস্ট কখনো জিরোতে করবে না, ফিক্সড কস্ট হবে এরকম প্যারালাল। বুঝতে পারছি? তাহলে এই দুইটা জিনিস বুঝে গেছে। আচ্ছা, ব্যয়কে আমরা কয়টা অ্যাঙ্গেল থেকে আলোচনা করি? সবসময় ইকোনমিতে সবকিছু আলোচনা করা হয় তিনটা অ্যাঙ্গেল থেকে। একটা মোট, আর হচ্ছে গড়, আর হচ্ছে প্রান্তিক। আমরা মোটটা দেখছি কি দেখি নাই? এটা হচ্ছে মোট ব্যয়। কি ব্যয়? মোট ব্যয়। তাহলে আমরা এখানে পাইলাম স্বল্পকালীন হচ্ছে টোটাল কস্ট সমান সমান কি? ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। আচ্ছা, তাহলে ভেরিয়েবল কস্ট সমান কি হবে? টোটাল কস্ট থেকে কি বাদ? ফিক্সড কস্ট বাদ, তাই না? হ্যাঁ, আবার তোমাকে যদি মনে করো দেয়া আছে এই ফিক্সড কস্ট বের করতে বলছে, ভেরিয়েবল কস্ট দেওয়া আছে, তাহলে কি করবে? টোটাল কস্ট থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি হয়? ফিক্সড কস্ট। এটা তো বুঝছো না? আর রেখাগুলো কিরকম হয় এটা দেখছো? তোমাকে এগুলো চার্ট দিবে, চার্ট থেকে দেখে দেখে তুমি কি করবে? এখানে কোয়ান্টিটি বসাবা, এখানে কি করে দিবা? ফিক্সড কস্ট, এই যে ভেরিয়েবল কস্ট, এই যে টোটাল কস্ট, এইভাবে এঁকে দিবা। বুঝতে পারছি? তো এখানে রেখা থেকে এঁকে দিবা। তাহলে এইটা তো ইজি একটা কনসেপ্ট, বুঝতে পারি নাই আমি তোমাদেরকে? একদম ইজি। তাহলে এখান থেকে গড়টা, কোনটা? গড়টা। এটা মুটের কনসেপ্ট শেষ, এখন গড়ে আছে। আচ্ছা, স্বল্পকালের টোটাল কস্ট সমান কি? এখন গড় নিয়ে আলোচনা করবো। গড় ব্যয়, এমনি গড় ব্যয় মানে আমরা কি জানি? মোট একক, মোটের পরিবর্তন না, আমরা জানি প্রতি এককটাকে গড় বলে, তাই না? যেমন প্রতি একক বিক্রয়ে কতটুকু আয় সেটাকে বলা হয় গড় আয়। হ্যাঁ, যেমন গড় উপযোগ মানে প্রতি এক একক ভোগে যতটুকু উপযোগ হয় সেটা। তো এখানে বোঝাচ্ছে প্রতি একক উপকরণের জন্য যতটুকু ব্যয় হয়, প্রতি একক উৎপাদনের জন্য, এক একক উৎপাদনের পেছনে যতটুকু ব্যয় হয় এটাকে কি ব্যয় বলে? হ্যাঁ, তাহলে এক একক উৎপাদনের জন্য যা ব্যয় হয়, তাই হচ্ছে গড় ব্যয়। এভারেজ কস্ট কেমনে পাবো? টোটাল কস্টকে কি দ্বারা ভাগ? টোটাল কস্টকে কিউ দ্বারা ভাগ, উৎপাদন হবে ভাগ। তাহলে উৎপাদন যদি 10,000 ইউনিট হয়, এখানে যদি 1 লাখ হয়, তাহলে ভাগ করলে 1 ইউনিটটা পাবা না? হ্যাঁ, তাহলে টিসি বাই কি? কিউ। আচ্ছা, খেয়াল করো, তাহলে অ্যাভারেজ কস্ট হচ্ছে টিসি বাই কিউ। আচ্ছা, টিসিকে কয় ভাগে ভাগ করা যায়? টিসিকে 2 ভাগে ভাগ করা যায়। কি কি? স্বল্পকালে এফসি প্লাস বিসি, তাই না? কিউ দ্বারা ভাগ করো, তাহলে এখানে কি পাবা দেখো তো? এসি সমান সমান উপর হবে এফসি বাই কিউ প্লাস আবার বিসি বাই কি? কিউ। আচ্ছা, এফসি কে কিউ দ্বারা ভাগ করলে কি হবে? অ্যাভারেজ ফিক্সড কস্ট। আর বিসি কে কিউ দ্বারা ভাগ করলে কি হবে? অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। আবার হচ্ছে অ্যাভারেজ কস্ট। যেরকম টোটাল কস্টকে ভাঙলে দুইটা হয় স্বল্পকালে, ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট। ঠিক সেম ভাবে আমি যদি গড় ব্যয়কে ভাঙি, মানে টোটাল অ্যাভারেজ কস্টকে ভাঙি, তাও কয়টা ব্যয় বের হবে? অ্যাভারেজ ফিক্সড কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তো এতটুকু বুঝছো? অ্যাভারেজ ফিক্সড কস্ট কাকে বলে? হ্যাঁ, অ্যাভারেজ মানে প্রতি একক উৎপাদনের পেছনে যতটুকু স্থির ব্যয় ক্যারি করতে হয়, প্রতি একক উৎপাদনের পেছনে যতটুকু ব্যয় পরিবর্তনশীল ব্যয় থাকে তাকে বলা হয় অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। আর অ্যাভারেজ কস্ট হচ্ছে প্রতি একক উৎপাদনের জন্য যা ব্যয় হয়, মোট যা ব্যয় হয়। এটাকে তোমরা বুঝছো? পলক বুঝছো? তারেক তুমি বুঝছো? অ্যাভারেজ কস্টকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট আর হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, বুঝে গেছে? আর দুটোটা কেমনে বের করবো? ফিক্সড কস্টকে কিউ দ্বারা ভাগ, বিসি কে কিউ দ্বারা ভাগ। হ্যাঁ, তাহলে আমার এগুলো বের হবে। ফিক্সড কস্টকে কিউ দ্বারা ভাগ করলে এভারেজ ফিক্সড কস্ট বের হবে, আর ভেরিয়েবল কস্টকে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বের হবে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বের হবে, তাই না? এগুলো আসছে কোথা থেকে? এই যে এসি সমান টিসি বাই কিউ, তো টিসি কে ভাঙলে তো এগুলো পাচ্ছি, তো টিসি কে ভাঙলে যেরকম দুইটা পাই, তো এখানে এসি কে ভাঙলে দুইটা পাবো, অ্যাভারেজ ফিক্সড, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। দুগুলো তোমরা চিত্রের মাধ্যমে আঁকবা, কিন্তু আমি তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। কিউ যখন বাতা থাকবে অ্যাভারেজ ফিক্সড এরকম নির্মকামী হবে, কি হবে? এটা কখন উঠবে না। বিসি এরকম হবে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হবে এরকম। দুটোটা যোগ করলে তোমার এসি হবে ইউ আকৃতির। কি আকৃতির? ইউ আকৃতির। একটু হালকা করে বলি, এফসিটা কেন নির্মকামী হয় বলো তো? কারণ তুমি যত উৎপাদন বেশি করবা, উৎপাদন করার কারণে
আচ্ছা ফিক্স কস্ট কি কখনো এই বাড়ে কমে? ফিক্স কস্ট স্থির। আচ্ছা ফিক্স কস্ট মনে করো 2000 কত, প্রোডাকশন করছে 10 ইউনিট ইউনিট, তাহলে পার ইউনিটে ফিক্স কস্ট পড়ে কত? 200। এখন প্রোডাকশন করছে 100, তাহলে পার ইউনিটে ফিক্স কস্ট পড়ে কত? 20। প্রোডাকশন করছে 1000, পার ইউনিটে পড়ে কত? 2। দেখো প্রোডাকশন যত বাড়ে ফিক্স কস্ট তত কি হয়? দেখো প্রোডাকশন যত বাড়তেছে তত ফিক্স কস্ট কি হচ্ছে? কেন এটা তো তোমরা বুঝতেছ, কারণ তো ওই ফিক্স কস্ট টোটালি স্থির, ওই টোটালটা অনেকগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট হলে, আমি যদি একটা 100 টাকা 5 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করি, আর 100 টাকা যখন আমি 100 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করবো, তাহলে সবাই তখন কম পাবে না? মাথা যত বাড়বে, তো এখানে উৎপাদন যত বাড়বে তত তোমার অ্যাভারেজ ফিক্স কস্টটা কি হতে থাকবে? কমতে থাকবে। বুঝতে পারছি? আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট প্রথমে কমবে, কিন্তু পরবর্তীতে কি হতে থাকবে? এটা বাড়তে থাকবে। আর দুটোটা যোগ করলে ইউ আকৃতির হবে। কি হবে? ইউ আকৃতির। এখন এসি রেখা কেন ইউ আকৃতির হয়, এটা একটা প্রশ্ন। এসি কেন ইউ শেপড হয়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে অনেকগুলো জায়গায় আসে। এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কি করবো আলোচনা